স্বাগত জানাই তোমাদের সকলকে ওয়ান শট উইথ বারুই ব্রাদার্স চ্যানেলে। আজকে আমি তোমাদের জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের যে পরের অংশগুলি আছে প্রথম অধ্যায়ের সেগুলি আলোচনা করতে চলেছি। তোমরা আগের যে ভিডিওটি ছিল সেটি যারা দেখেছো তারা সকলেই জানো যে আগের ভিডিওর চলন যে ব্যাপারটি আছে সেটি আলোচনা করা হয়েছে, এবং যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে এখন দেখে আসতে পারো। আজ তোমাদের মধ্যে আমি আলোচনা করতে চলেছি উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হিসাবে হরমোন। এই যে অংশটি আছে সেই অংশটি আজ তোমাদের মধ্যে আলোচনা করতে চলেছি। সর্বপ্রথম হরমোন সম্পর্কে বেশ কিছু তথ্য আছে যেগুলি জেনে নেওয়ার চেষ্টা করব। এখানে বলা হয়েছে যে বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং নামক দুই বিজ্ঞানী 1902 খ্রিস্টাব্দে সর্বপ্রথম হরমোনকে যে ধারণা সেটি দেন। তার পরবর্তীতে বলা হয়েছে যে বিজ্ঞানী স্টার্লিং সর্বপ্রথম হরমোন শব্দটি ব্যবহার করেন এবং এ সম্পর্কে তিনি সর্বপ্রথম ধারণা দেন 1902 খ্রিস্টাব্দে। এবং সর্বপ্রথম আবিষ্কৃত যে হরমোনটি ছিল সেটি হলো সিক্রেটিন হরমোন। এরপরেই পরপরই তোমরা দেখতে পাবে যে হরমোনের সংজ্ঞা দেওয়া আছে, যেখানে বলা হয়েছে যে জৈব রাসায়নিক বার্তাবাহক পদার্থ জীবদেহের নির্দিষ্ট কোষ সমষ্টি থেকে নির্গত হয়ে তার যে লক্ষ্যস্থান আছে সেই স্থানে গিয়ে কার্য সম্পন্ন করে এবং কার্যের পরে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় বা ধ্বংসপ্রাপ্ত হয়, তাকেই বলা হয় হরমোন। এবং বলা হয়েছে একটি হলো উদ্ভিদ হরমোন এবং একটি প্রাণী হরমোন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো উদ্ভিদ হরমোন। তাহলে আমরা দেখে নেব প্রথমে যে উদ্ভিদ হরমোন কাকে বলে। উদ্ভিদ হরমোন উদ্ভিদের বিভিন্ন কলাকোষ থেকে যখন কোনো জৈব রাসায়নিক পদার্থগুলি নির্গত হয় এবং তার লক্ষ্য বস্তুতে গিয়ে কার্য সম্পন্নের পরে সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়, তখন তাকে বলা হয় উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোনের বেশ কিছু ভূমিকা আছে, যেগুলি হলো পার্শ্বীয় মুকুলের বা অগ্রমুকুলের বৃদ্ধি, অর্থাৎ গাছের যে পার্শ্বে বা অগ্রভাগে যে মুকুলগুলি থাকে সেগুলো বৃদ্ধি করা। তার পরবর্তীতে আছে ফুল ফোটা, যেমন গাছের বা উদ্ভিদের বিভিন্ন অঙ্গে যেমন যে সমস্ত ফুলগুলি থাকে সেগুলি ফোটায় সাহায্য করা। মুকুলোদ্গম বা মুকুল সৃষ্টি, এই সম্পর্কে মুকুল সৃষ্টি বা উৎপাদন সহায়তা করা। তারপরে বীজের সুপ্তাবস্থা, অর্থাৎ বীজ যখন সৃষ্টি হয় তখন থেকেই তার যে গাছ হওয়ার যে প্রবণতা সেটি থাকে না, আস্তে আস্তে বীজের গাছ হওয়ার যে প্রবণতা সেটি সৃষ্টি হতে সাহায্য করে। এবং আগের ভিডিওতে তোমরা দেখেছো ট্রপিক চলন। এই উদ্ভিদ হরমোন ট্রপিক চলনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে আমরা দেখতে পাবো যে উদ্ভিদ হরমোন 3 প্রকার, যার মধ্যে একটি হলো অক্সিন হরমোন করতে সহায়তা করে। তোমরা পরবর্তীতে দেখতে পাবে যে উদ্ভিদ হরমোনের যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি হলো উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলি তোমরা দিতে পারবে যে উৎস, অর্থাৎ যে সমস্ত বিভিন্ন কলাকোষ থেকে সৃষ্টি হয় সেগুলি। তারপরে পরবর্তীতে তোমরা বলতে পারো পরিবহনের ধরন, যেমন এটি উদ্ভিদ হরমোন থেকে যে সমস্ত উদ্ভিদের বিভিন্ন কলাকোষ থেকে যে সমস্ত হরমোনগুলি সৃষ্টি হয় সেগুলি কখনো কখনো নিজের আশেপাশে কাজ করে, অথবা তার যে লক্ষ্যবস্তু আছে সেখানেও ব্যাপন পদ্ধতিতে যায় এবং সেখানে গিয়ে কার্য সম্পন্ন করার পর তারা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়। তাছাড়া বলতে পারো কাজ অগ্র বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করা বা সৃষ্টি করা। পরিণতি হিসাবে তোমরা বলতে পারো যে এই হরমোন যে উদ্ভিদ হরমোন যেটি আছে সেটি তার যখন কাজ শেষ হয় সেটি সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়। এর পরপরই তোমরা দেখতে পাবে যে উদ্ভিদ যে হরমোনটি আছে সেটি 3 প্রকার। 1 নম্বরে তোমরা দেখতে পাবে যে অক্সিন হরমোন, এবং শেষে দেখতে পাবে সাইটোকাইনিন। অক্সিন হরমোন কাকে বলা হয়? উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলা কোষ থেকে উৎপন্ন ইন্ডোল গ্রুপযুক্ত নাইট্রোজেন ঘটিত যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে তাকে অক্সিন বলে। অর্থাৎ উদ্ভিদের যে অগ্রস্থ ভাজক কলা আছে সেখান থেকে এই হরমোনটি সৃষ্টি হয় এবং এটি সাধারণত নাইট্রোজেন ঘটিত জৈব অ্যাসিড হয় এবং এটি উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। এর যে উৎস আছে সেটি বলা যায় যে ভাজক কলা, উদ্ভিদের যে সমস্ত বর্ধন
বর্ধনশীল ধারক কলা আছে সেটি, বিশেষত কাণ্ড, মূলের অগ্রভাগ ইত্যাদি ইত্যাদি। তার পরবর্তীতে রাসায়নিক যে উপাদান আছে সেটি বলা যায় অক্সিজেনের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি যেগুলি থাকে সেগুলি এর রাসায়নিক উৎপাদান। এবং অক্সিজেনের যে ভূমিকা আছে সেগুলি বিভিন্ন ভূমিকা আছে, যেমন ধরো অগ্রস্ত প্রকটতা ভাঙন, অগ্রস্ত প্রকটতা, তারপর হচ্ছে কোষ বিভাজন, যেমন এই অক্সিন হরমোন কোষ বিভাজনে সহায়তা করে, যে কারণে কোষ বিভাজনের ফলে উদ্ভিদের আকার আয়তনে বৃদ্ধি পায়। এবং এর পরবর্তীতে তোমরা বলতে পারো কোষের আকার আয়তন বৃদ্ধি, যেটি এক্ষুনি বললাম। তার পরবর্তীতে বলা যায় মূলের সৃষ্টি ও বৃদ্ধি। মূলের অগ্রভাগে থাকে, মূলের অগ্রভাগে বৃদ্ধি এবং বিভিন্ন নতুন নতুন মূল সৃষ্টিতে সহায়তা করে এই অক্সিন হরমোন। এবং ফলের বৃদ্ধি, মূলের যখন পরাগযোগ নিষেকের পর ডিম্বাশয় অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ পরাগযোগের পর ডিম্বাশয়ে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায় এবং সেটি আস্তে আস্তে ফলে রূপান্তরিত হয়, যা এই অক্সিন হরমোনের কারণে হয়ে থাকে। এবং ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে থাকে এই অক্সিন হরমোন। তোমরা সকলেই হয়তো জেনে থাকবে যে ট্রপিক চলন সাধারণত সূর্যের আলোর বিপরীতে কাজ করে থাকে। তাই যে দিকটি সূর্যের আলোর দিকে থাকে সেই দিকে অক্সিন হরমোন থাকলে সেই দিকে কাজ বেশি হয় না, কিন্তু সূর্যের আলোর বিপরীতে যদি অক্সিন হরমোনটি থাকে তাহলে অভিকর্ষের জন্য এবং এই অক্সিন হরমোনের কারণে গাছটি সেদিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এর পরবর্তীতে আমরা চলে যাবো জিবরেলিন হরমোনে। জিবরেলিন হরমোন কাকে বলে? উদ্ভিদের পরিণত বীজের বীজপত্র, মুকুল, বর্ধনশীল পাতা থেকে উৎপন্ন টার্পিনয়েড গোত্রভুক্ত নাইট্রোজেন বিহীন যে জৈব অ্যাসিডগুলি কাণ্ডের বৃদ্ধি ও বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে তাকে জিবরেলিন বলে। অর্থাৎ এই হরমোনগুলি উদ্ভিদের বীজ, তারপর হচ্ছে মুকুল, বর্ধনশীল পাতা, যে সমস্ত অঙ্গগুলি আছে সেই সমস্ত অঙ্গগুলি থেকে এই হরমোন নির্গত হয়ে থাকে। এবং এটির রাসায়নিক উৎপাদন হলো কার্বন, হাইড্রোজেন, এছাড়াও আরো যেগুলি আছে। তারপরে হচ্ছে এর যে ভূমিকা সেগুলি হলো মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভাঙন, অর্থাৎ বীজ প্রথমে যে সৃষ্টি হয় তখন থেকেই তার যে বেড়ে ওঠার প্রবণতা বা একটা নতুন গাছ সৃষ্টি হওয়ার প্রবণতা সেটি থাকে না, কিন্তু এই জিবরেলিন হরমোন সৃষ্টির পরপরই সেটি হয়ে ওঠে এবং পরবর্তীতে বীজ তার সুপ্তাবস্থা ভাঙে এবং ভেঙে নতুন গাছে রূপান্তরিত হয়। এর পরবর্তীতে আমরা চলে যাব যে সাইটোকাইনিন হরমোন দিতে। সাইটোকাইনিন কাকে বলে? উদ্ভিদের ফল ও শস্যে সংশ্লেষিত পিউরিন জাতীয় নাইট্রোজেন যে ক্ষারীয় জৈব পদার্থ উদ্ভিদের কোষ বিভাজন ও জলারোধে সাহায্য করে তাকে সাইটোকাইনিন বলে। অর্থাৎ এর থেকে জানা যায় যে সাইটোকাইনিন হরমোনটি কোত্থেকে সৃষ্টি হয়, যেমন ফল, শস্যে। তারপরে হচ্ছে এটি কোন গোত্রভুক্ত? এটি পিউরিন জাতীয় নাইট্রোজেন যে ক্ষারীয় জৈব পদার্থ আছে সেটির থাকতে পারে, সেগুলি হলো অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিন। যে হরমোনগুলি আছে এই তিনটি হরমোনের মধ্যে বিষয় উল্লেখ করে তার মধ্যে পার্থক্য করো। এটি যদি তোমরা করতে পারো তাহলে হয়তো এই চ্যাপ্টারে মানে এই অংশের যে প্রশ্নগুলি থাকে সেগুলি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যেতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য বাই। কি করতে সাহায্য করে? যেমন কোষ বিভাজন ও উদ্ভিদের যে জলারোধ সেটি করতে সহায়তা করে। তারপরে দেখা যাবে উৎস বলেই দিলাম যে কোথা থেকে হয়। তারপর রাসায়নিক উপাদান হবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলি হলো রাসায়নিক উপাদান। এবং সাইটোকাইনিনের ভূমিকা কোষ বিভাজনের সংঘাতন, অর্থাৎ যেখানে কোষ আছে সেখানে এই সাইটোকাইনিনের কারণে কোষের ডিএনএ বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং ডিএনএ বৃদ্ধিপ্রাপ্তর কারণে কোষ আস্তে আস্তে বিভাজন হতে থাকে, যে কারণে সেখানে কোষ বিভাজনের ফলে আস্তে আস্তে সেই উদ্ভিদটি বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং গাছটি আস্তে আস্তে বড় হয়। তারপরে আছে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি, অর্থাৎ যে তোমরা যে অক্সিন হরমোনটি আছে সেটি দেখেছিলে যে অগ্রমুকুলের বৃদ্ধি হয়, কিন্তু এখানে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি বলা হয়েছে, অর্থাৎ এটি অক্সিন হরমোনের বিপরীতে কাজ করে এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সহায়তা করে। তারপরে হচ্ছে পত্রমোচন বিলম্বিত করা, অর্থাৎ আমরা সকলেই প্রায় দেখে থাকবো যে গাছের বিভিন্ন সময় পাতা পড়ে যেতে থাকে, কিন্তু এই হরমোনটি যদি সৃষ্টি হয়, অর্থাৎ এই সাইটোকাইনিন হরমোনটি সৃষ্টির কারণে সেই পাতাগুলি ঝরা রোধ হয় এবং গাছে বিভিন্ন যে রোগগুলি আছে সেগুলি দূরীকরণে সহায়তা করে এই সাইটোকাইনিন হরমোন। এর পরবর্তীতে এখানে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি থাকতে পারে সেগুলি হলো অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিন যে হরমোনগুলি আছে এই তিনটি হরমোনের মধ্যে বিষয় উল্লেখ করে তার মধ্যে পার্থক্য করো। এটি যদি তোমরা করতে পারো তাহলে হয়তো এই চ্যাপ্টারে মানে এই অংশের যে প্রশ্নগুলি থাকে সেগুলি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যেতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য বাই।